এই দেখেন ঝুড়ি ভর্তি বেগুনগুলো না একদম তাজা এবং সতেজ। আর এই বেগুনগুলো দেখেই তো আমার লোভ সামলানোই মুশকিল হয়ে গেছিল। তাই ভাবলাম যে আপনাদের সাথে আজকে ভর্তা রেসিপি শেয়ার করি। আমি এখানে প্রথমে বেগুনগুলো গোল গোল করে কেটে নিচ্ছি। আর ভর্তা মানে আমার কাছে অন্যরকম ভালোবাসা, ভর্তা মানে পেট ভরে ভাত খাওয়া। তাই তো দেরি না করে ভর্তার জন্য বেগুনগুলো আমি কেটে নিচ্ছি সবগুলো। যেভাবে আমরা সচরাচর বেগুন ভেজে খাই সেইভাবে আমি আজকে বেগুনগুলো গোল করে কেটে নিয়েছি। এখন আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম, লাল মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ মতো। এখন আমি ঢাকনা দিয়ে ঝাঁকিয়ে নিলাম। সমস্ত বেগুনগুলোতে আমি লবণ হলুদ মাখিয়ে নিলাম। এখন এখানে আমি কাঁচামরিচ দিয়ে দিলাম, পেঁয়াজ আর কয়েকটা রসুন কোয়া দিয়েছি। সামান্য পরিমাণে তেল দিয়ে আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। আর আজকের ভর্তাটা কাঁচামরিচ দিয়ে বানিয়ে নিব। আর কাঁচামরিচ দিয়ে ভর্তাটার অন্যরকম একটা টেস্ট থাকে। আমার এখানে পেঁয়াজ মরিচগুলো সবকিছু ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিলাম। আবারও আমি প্যানে তেল দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি বেগুনগুলো, মাখিয়ে রাখা বেগুনগুলো আমি দিয়ে দিচ্ছি। এখানে চুলার আঁচটা লো টু মিডিয়াম রেখে আমি বেগুনগুলো ভেজে নিব উল্টে পাল্টে। হাই হিটে এটা ভাজা যাবে না, তাতে বেগুনটা পুড়ে যাবে আর ভেতরটাও সিদ্ধ হবে না। আবারও আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ এটা ভেজে নিব। একদম এখানে আমি চুলার আঁচটা লো করে রেখেছি। এই দেখুন বেগুনগুলো আমার সিদ্ধ হয়ে গেছে। এখন আমি উঠিয়ে নিচ্ছি। এখানে স্বাদ মতো আমি লবণ দিয়ে নিলাম। ভেজে রাখা পেঁয়াজ মরিচ সবকিছু আমি হাত দিয়ে মেখে নিলাম। এখন আমি বেগুনগুলো ঠান্ডা করে নিয়েছি। বেগুনের যে উপরের একটা খোসা আছে সেটা আমি ছাড়িয়ে নিচ্ছি। আর খুব সহজেই ভর্তাটা যে কেউ বানিয়ে নিতে পারবেন, খেতেও কিন্তু অনেক টেস্টি। এইভাবে তেল দিয়ে ভাজা বেগুনের ভর্তা খেতে কিন্তু অনেকটাই টেস্টি। গরম ভাতের সাথে তো এটার কোনো তুলনাই হবে না। আজকের ভর্তা রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। এখানে আমি দিয়ে দিলাম কিছু ধনিয়া পাতা কুচি আর সরিষার তেল। আবারও সবকিছু আমি ভালোভাবে মাখিয়ে নিয়ে একটা বাটির মধ্যে উঠিয়ে দেখিয়ে দিচ্ছি। এ দেখুন কতটা লোভনীয় হয়েছে। আর রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, কমেন্ট করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।